নৈহাটিতে বিজেপি কর্মীদের বেদম প্রহার করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বন্ধের সমর্থনে প্রচারে বেরোনোয় ক্ষোভে মঙ্গলবার রাতে বিজেপি কর্মীদের বেদম প্রহার করার অভিযোগ উঠল নৈহাটিতে। বুধবার 12 ঘন্টার বন্ধ ডেকেছিল গেরুয়া শিবির। সেই বন্ধের সমর্থনে ওই দিন রাতে নৈহাটিতে টোটো নিয়ে প্রচার করছিলেন নৈহাটি মণ্ডল 2-এর ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি সৌম্যদীপ মোদক। সঙ্গে ছিলেন শিক্ষক নেতা কৃষ্ণেন্দু চক্রবর্তী। অভিযোগ, প্রচার শেষে বাড়ির কাছে পৌঁছতেই তৃণমূলের লোকজন সৌম্যদীপের উপর চড়াও হয়, তাকে বেধড়ক পেটায়। যেই টোটো নিয়ে তারা প্রচারে বেরিয়েছিলেন সেই টোটোতে হামলাকারীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। ওই শিক্ষক নেতাকেও মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে কোনো ক্রমে ছুটে ঘরে ঢুকে যান ওই বিজেপি কর্মী সৌম্যদীপ। বন্ধের পক্ষে আমরা একটা টোটো নিয়ে একটা প্রচারে বেরিয়েছিলাম। প্রচার শেষে যখন এসে বাড়ির সামনে টোটোটা দাঁড় করাই, যে টোটোর থেকে নামতে যাব, তখন দেখি 25-30 জন তৃণমূলের হারমাত এই অশোক চ্যাটার্জির পার্টি অফিস থেকে অশোক চ্যাটার্জির সাথে থাকে, এবং অশোক চ্যাটার্জির ছেলে এবং লালটু বলে একটা ছেলে এবং আরমান বলে একটা ছেলে, এবং আরো তারা তৃণমূল করে, অবশ্যই তৃণমূল করে। তারা এসে প্রথম আমি টোটোতে থেকে নামার আগেই আমাকে বীভৎস মেরে আমাকে টোটোর ভেতরেই ফেলে লাথাতে থাকে, এবং লালটু বলে ছেলেটা কোমর থেকে একটা মেশিন বার করে বলে যে তোকে এক্ষুনি গুলি করে দেবো। আমি চিল্লাতে থাকি, আমার বাড়ির লোক তখন বেরিয়ে আসার সাথে সাথে আমার বাড়ির লোক আটকাতে যায়, আমার ওয়াইফকে আমার মাকে ধাক্কা দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি কোনো রকম ভাবে বন্দুকের বাঁট দিয়ে মাথায় ফাতায় মেরে পুরো ফুলিয়ে দেয়। আর একটু হলেই ওরা গুলি চালানোর পরিকল্পনাই নিয়েছিল। বলেছে এর পরের দিন থেকে যদি আর দেখি বেশি বড় বিজেপি হয়ে গেছিস, পরের দিন থেকে বিজেপি করতে দেখলে গুলি করে মেরে দেবো। দিয়ে কোনো রকম ভাবে আমি বেঁচে এখান থেকে দৌড়ে ঘরে ঢুকি, এবং আমার মা সেখানে তালা দিয়ে দেয় ঘরে। আর তারপরে আমার ঘরে সব ভাঙচুর চালায় আর অকথ্য ভাষায় গালিগালাজ। আমার সাথে এই শিক্ষক কৃষ্ণেন্দুবাবু ছিলেন, ওনাকেও মারে। অপরদিকে নৈহাটির গৌরীপুর সিংভবন নামক অনুষ্ঠান বাড়িতেও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মারধর করা বিজেপির সক্রিয় কর্মী তথা অনুষ্ঠান বাড়ির মালিক বিকাশ সিংকেও। অনুষ্ঠান বাড়ির অফিসেও ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আমরা বসেছিলাম, রোজই আমরা এখানে বসি, হঠাৎ করে ওরা এলো, রনো আর গুড্ডু, ওরা 7 নম্বর রনো কর্মকার হচ্ছে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর, আর গুড্ডু হচ্ছে ওনার ফাইন্যান্সার। ওরা এলো, তারপরে মারধর, কোনো কথাবার্তা নেই, এমনি মারধর ওরা চালু করে দিল। যেভাবে পেল ওইভাবে মেরেছে, অনেক কিছু মেরেছে। হতে পারে করে গেছিল ওরা। কতজন এসেছিল ওরা? 20 থেকে 25 জন। এসে কিছু কথাবার্তা কিছু নেই, মারধার ওরা চালু করে দিল। বললো যে এখানে বসতে হবে না। এমনি এই হচ্ছে টিএমসির গুন্ডা বাহিনী, পার্থভূমি এদেরই উঠে রেখেছে। হ্যাঁ, কাউন্সিলর আছে, আমার অফিস সব ভাঙচুর করলো, আমাকে মারলো। আর একজন আছে, ওকেও ফেরেছে অনেকটা। আমার ফোন নিয়ে গেছে, 2টো ফোন ছিল, ওটা নিয়ে গেছে। তারপরে অফিসটা পুরো একদম ভাঙচুর করে দিয়েছে। হ্যাঁ, ওটাই জন্য যেই বিজেপি ফিটিং হয়, তাই জন্য ওরা ইয়ে করেছে। আপনারা কতজন ছিলেন? আমরা 4-5 জন ছিলাম। হ্যাঁ, থানা থেকে এসছিল, তারপরে ওরা রিপোর্ট নিয়ে গেছে। তারপরে আমরা যাব হসপিটালে, ওখান থেকে মেডিকেল করে তারপরে ইয়ে করবো। যদিও অনুষ্ঠান বাড়িতে হামলার ঘটনা নিয়ে নৈহাটি পুরসভার সিআইসি সনদ দে বলেন, অর্জুন সিং তার লোকজন নিয়ে সিং ভবনে ভাঙচুর চালিয়ে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। ওই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয়। ওই তৃণমূল কর্মীদের ফাঁসানোর জন্য, তৃণমূল কর্মীদের নামে কেস দেবে, তৃণমূল কর্মীদের ফাঁসিয়ে দেওয়ার জন্য, এটাই ওর কাজ। তৃণমূল কংগ্রেস জড়িত নয়? তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়। ওই অফিস অর্জুন সিং তার নিজের দুষ্কৃতীদের দিয়ে ভাঙিয়েছে, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। সরাসরি অভিযোগ করছে যে এর আগেও একাধিকবার তার হুমকি এসেছে ফোনে, যাতে কোনো রকম বিজেপি কার্যালয় না দেওয়ার জন্য। হুমকির ও অভিযোগ তো করতেই পারে, কারণ বিজেপি দলদারি অভিযোগ রাশিতে জন্ম, এরা অভিযোগ যা খুশি তাই করতে পারে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই।